صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم. برهانউদ্দিন থানাধীন একতা বাজার সংলগ্ন জামে মসজিদ চত্বরে এলাকার একদল নিবেদিত প্রাণ কোরআন প্রেমিকদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমে অত্র এলাকার সর্বজন ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহযোগিতায় মহিয়ান বলিয়ান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া ও অনুকম্পার ফলশ্রুতিতে একটানা 2 দিন ব্যাপী আয়োজিত 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের সমাপনী পর্বের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, যুবক বাবারা, আদর ও স্নেহের কচিকাঁচা ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত পরম শ্রদ্ধেয়া আমার মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা ও দুরূদ শরীফ পাঠাতে পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর পারার 1 নম্বর সূরার প্রথম থেকে কেবলমাত্র 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আমার আল্লাহ যদি তৌফিক দান করেন, সাথে সাথে আপনাদের ধৈর্যের বাঁধ যদি টিকে থাকে, তিলাওয়াতকৃত আয়াতদ্বয়ের শাব্দিক অর্থ ও প্রাসঙ্গিক ব্যাখ্যা সম্বলিত আলোচনা উপস্থাপনের দৃঢ় মনোনিবেশ করলাম ইনশাআল্লাহ। যেই মহান রব্বুল আলামিন দুনিয়ার সকল ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত রেখে আলিম উলামাদের সোহবতে রহমতের ফেরেশতাদের বেষ্টনীতে
কোরআনুল কারীমের পবিত্র মজলিসে সুস্থ সবল দেহমন নিয়ে উপস্থিত হওয়ার সুবর্ণ সুযোগ দান করলেন, সেই রব্বুল আলামিনের পাক দরবারে সশ্রদ্ধ কৃতজ্ঞতা নিবেদন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা মূলত জান্নাতের বাসিন্দা। আমাদের আদি পিতা আদি মাতা জান্নাতেই তৈরি হয়েছেন, জান্নাতেই ছিলেন। আমরা তাদের সন্তান হিসেবে আমরাও আদম ও হাওয়ার ওয়ারিস হিসাবে জান্নাতের বাসিন্দা। কি বলেন, ঠিক কি? কিন্তু বিশেষ এক ভুলের কারণে জান্নাত থেকে আমাদেরকে এই ঝামেলাপূর্ণ পৃথিবীতে আসতে হয়েছে। আবার এই পৃথিবী থেকে আমাদেরকে আমাদের আসল বাড়িতেই ফিরতে হবে। এটাই হলো বুদ্ধিমানের কাজ। পাগল সে উদ্দেশ্যবিহীন যেদিক মন চায় সেদিক চলে। বুদ্ধিমানরা তার গন্তব্য যেখানে সেখান থেকে তার প্রয়োজন সেরে আবার পুনরায় তার বাড়ি ফিরে। বাড়ি ফিরার চিন্তা চেতনা মন মানসিকতা বুদ্ধিমানের মাথায় থাকে, পাগলের মাথায় নাই। অতএব যার ব্রেনে এই চিন্তা চেতনা আছে, আমার আসল বাড়ি জান্নাত, আমি জান্নাতেই যাব, এই চিন্তা চেতনা যার আছে সেই বুদ্ধিমান। যার মাথায় এই চিন্তা নাই, সে যত বড় শিক্ষিত হোক, তার মতো পাগল, তার মতো কাণ্ড জ্ঞানহীন বুদ্ধিহীন এই পৃথিবীতে আর কেউ হয় না। আমার কথা বুঝে আসে তো? আমরা কোন বাড়ির বাসিন্দা? যাব কোথায়? জান্নাত। কিন্তু জান্নাতে যেতে হলে ইচ্ছে করলেই যাওয়া যাবে না। যেমন একটা লোক চট্টগ্রাম গেছে, তার বাড়ি ব্রাহ্মণউদ্দিনে, মন চাইলেই চট্টগ্রাম থেকে ব্রাহ্মণউদ্দিন আসতে পারবে না। তার কিছু টাকা পয়সা লাগবে, গাড়ি ভাড়া, লঞ্চ ভাড়া, রিক্সা ভাড়া, পথে খাবার, পয়সার দরকার আছে না? তো আমরাও মন চাইলেই জান্নাতে যেতে পারবো না, আমাদের কিছু পুঁজি জোগাড় করতে হবে। পুঁজি মানে সওয়াব, পুঁজি মানে সওয়াব, টাকা। আমাদের দেশীয় ভাষায় যেটাকে বলি টাকা, পরকালের ভাষায় সেটাকে বলে সওয়াব। সওয়াবটা হলো পরজগতের টাকা। তো জান্নাতে যেতে হলে যে পরিমাণ টাকার দরকার, যে পরিমাণ সওয়াবের দরকার, ওই পরিমাণ সওয়াব কামাই করার শক্তি সামর্থ্য পৃথিবীর কোনো মানুষের নাই, কোনো মানুষের নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন মানুষ যদি সারাটা জীবন ইবাদতে কাটায়, এক সেকেন্ডের জন্য দুনিয়াবি কাজ করে না, তারপরেও জান্নাতের একটা ইট কিনতে যতটা নেকির দরকার অতটা নেকি কামাই করতে পারবে না। অথচ জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল বিশাল বাড়ি দান করবে। সেই বাড়িগুলির মধ্যে একটা বাড়ি রমজান মাসে যারা তারাবি নামাজ পড়বে, ভালো করে শুনেন, রমজান মাসে যারা তারাবি নামাজ পড়বে, তারাবি নামাজের মধ্যে যতটা সেজদা দিবে, প্রতিটা সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে স্বর্ণের ইটের তৈরি এমন একটা বিল্ডিং দিবেন, বাড়ি দিবেন, যেই বাড়িতে যেই ঘরে ঢুকার দরজার সংখ্যা হবে ৬০,০০০।
আপনাদের এত বড় মসজিদ, বিশাল মসজিদ, ঢুকার দরজা দেখলাম একটা। এত বড় মসজিদের দরজা একটা যদি হয়, তো যেই ঘরে ঢোকার দরজার সংখ্যা 60,000, সেই ঘরটা মনে হয় আপনাদের মসজিদের থেকে ছোট্ট হবে। বড় 19-20 বড়, হ্যাঁ, অনেক অগণিত গুণ, অকল্পনীয় গুণে বড়। জান্নাত কারে কয়, কত দামি এই জান্নাত, খুব দামি। কেনার জান্নাত কেনার মতো যে পরিমাণ সওয়াব আল্লাহ ট্রেজারিতে জমা দিতে হবে, ওই পরিমাণ সওয়াব কামাই শক্তি আমার আপনার নাই। যে আল্লাহ আমাদেরকে বানাইছেন তিনি কি জানেন কি জানেন না? জানেন। এই জন্য তিনি আমাদেরকে বিশেষ বিশেষ কিছু দিবস, কিছু রজনী, কিছু মুহূর্ত দান করেছেন। আমরা বুদ্ধি খাটিয়ে সেই সুযোগগুলো যদি হাতিয়ে নেই, তো সহজেই অসংখ্য নেকি কামাই করতে পারবো, আর সেই অসংখ্য মূল্যের জান্নাত আমরা কিনতে পারবো। সেই সুযোগগুলোর মধ্যে একটা হলো আজকে কি বার বলেন? সবাই বলেন কি বার? সবাই বলেন। আমি কই যাবো, কেউ কয় বৃহস্পতিবার, কেউ বলে শুক্রবার, তা আমি কমু কি রবিবার? আপনারা তো দুই রকম উত্তর দিলেন, কেউ বললেন বৃহস্পতিবার, কেউ বললেন শুক্রবার। ইংরেজি হিসাবে খ্রিস্টানরা যেভাবে গণে, খ্রিস্টানদের হিসাব মতে এখন বৃহস্পতিবার রাত 12:01 থেকে শুক্রবার শুরু হবে, এটা খ্রিস্টানদের হিসাব। আর আমাদের মুসলমানদের হিসাবে আজকে সন্ধ্যাবেলায় সূর্য পশ্চিম আকাশে যখন অস্তমিত গেল, তখন থেকেই শুক্রবার শুরু হয়ে গেছে। এই শুক্রবার বলবৎ থাকবে আগামীকাল বিকালে সূর্য ডুবার আগ মুহূর্ত পর্যন্ত। রাত আগে আসে, দিন পরে আসে। এই শুক্রবারটাও আমাদের অসংখ্য নেকি কামাইয়ের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ উপহার। বলুন আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি শুক্রবারে হাতে গোনা এই কয়টা কাজ করবে, আমার দিকে চান। মান গাসসালা ওয়াগতাসালা ওয়াবাকা ওয়াবতাকারা ওমাশা ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমাম ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইবাদাতু সানাহ। সুবহানাল্লাহ। কয়টা? আমার দিকে তাকান, কয়টা? শুক্রবারে, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত এই টাইমটাকে বলে শুক্রবার। এই শুক্রবারে যেই মুসলমান 6টা কাজ করবে, আল্লাহ তাআলা তার প্রতি কদমে কদমে, কাইকে কাইকে, পদক্ষেপে পদক্ষেপে পূর্ণ 1 বৎসর নফল ইবাদতের সওয়াব দিবেন। কাইক কন্যা আপনারা যে পাও দিয়ে হাঁটেন, এটারে কি বলেন? কাইক। আঞ্চলিক ভাষায় কাইক। আঞ্চলিক ভাষায় বুঝালেন, এই যে কাইক দিলেন 1 বছর, আবার কাইক 1 বছর, আবার কাইকে কাইকে 1 বৎসর নফল ইবাদতের সওয়াব। কয়টা কাজ করলে? 6টা কাজ। এখন অনেকে ভাবতে পারেন, হুজুর এই 6টা কাজ হয়তো সভাপতি সাহেব ধনী মানুষ উনি পারবে, মসজিদের খতিব সাহেব বড় আলেম উনি পারবে, আমরা কি পারবো? আসলে এই 6টা কাজ ধনীও পারবে, গরিবও পারবে। হ্যাঁ, এই 6টা কাজ শিক্ষিত ব্যক্তিও পারবে, মূর্খ ব্যক্তিও পারবে, যুবকেও পারবে, মুরব্বীও পারবে। আমি কি বলতে পারি সেই 6টা কাজ? বলবো? খুব খেয়ালে শোনেন। বাড়ি নেওয়ার মতো কথা। 1 নম্বর,
মান গাসসালা, যে এই রাস্তায় যারা কথা বলো মনু, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এইভাবে কথা বললে গুনাহ হবে। রাস্তায় যারা কথা বলো এইভাবে কথা বললে সাংঘাতিক গুনাহ হবে। ভালো লাগলে ময়দানে ঢুকো, আর কোরআন হাদিস যদি তোমার কাছে ভালো না লাগে কপাল পোড়া তো বাড়ি যেয়ে ঘুমাও, এখানে বেয়াদবের খাতায় নাম লেখায়ও না। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়নি? 6টা কাম। 1 নম্বর মান গাসসালা, যে বিশেষভাবে গোসল করবে। সপ্তাহের বাকি 6 দিনের তুলনায় শুক্রবারের গোসলটা একটু ভালোভাবে করবে। সাবান দিবে যদি থাকে, সাবান নাই তো গামছা টামছা দিয়ে গাও ডলিয়া কুশিয়া মাজিয়া তো ভালোভাবে করবে। অন্য দিনের তুলনায় শুক্রবারের গোসলটা একটু ব্যতিক্রম ধর্মী উন্নত মানের করবে। সাবান শ্যাম্পু থাকলে ভালো, না থাকলে এমনিতেই কাপড় দিয়ে ঘষে ভেজে ভালো করে গোসল করবে। পারবেন না? কি বলেন? উনি ধনী মানুষ, উনি হয়তো সাবান বা শ্যাম্পু মাখাইবে। আপনি গরিব মানুষ, সাবান নাই, গামছা দিয়া গাও ডলিয়া গোসল করা যাবে না? একই কথা, অসুবিধা গেল 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াগতাসালা, যে আরেকজনের গোসল করায়। প্রথম হইল নিজে ভালোভাবে গোসল করে, 2 নম্বর অন্যরে গোসল করায়। বুঝেন নাই? এখানে ছোট্ট পোলাপাইন আছে, আমি ভাঙতে পারবো না, শুধু ইঙ্গিত দিব। যারা বিবাহিত জীবন যাপন করেন তারা তার বৈধ স্ত্রীর সাথে এই আজকের মাগরিবের টাইম থেকে নিয়ে আগামীকাল জুমায় রওনা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই টাইমে এমন একটা ঘটনা যদি ঘটান, যেই ঘটনার কারণে ওনারও গোসল না কইলে উপায় না থাকে। এখনো বুঝাইতে পারি নাই, ছোট্ট পোলা পাই না, আমি এর শেয়ার ভাঙতে পারলাম না। বুঝেন নাই? এখন অবিবাহিত যুবক যারা, কিংবা যারা বিবাহিত কিন্তু স্ত্রী মরে গেছে, অথবা স্ত্রী বাপের বাড়ি বেড়াইতে গেছে, বাপের বাড়ি হলো মনে করেন দক্ষিণাইসা অথবা ভোলা, সে তো ওই ঘটনা ঘটাইতে পারবে না। তাদের মন ছোট্ট হয়ে গেছে, হুজুর প্রথম তো নিয়ত করছিলাম যে 6টা কাম করবো, কাইকে কাইকে 1 বছর ইবাদত নিব। প্রথম নম্বরে টিকলাম, 2 নম্বরই তো বাদ পড়ে গেলাম, কারণ এখনো তো বিয়েই করি নাই। আরেকজনের গোসল কেমনে করাবো? বউ বাড়িতেই নাই, বউ মইরা গেছে, আমরা তো 2 নম্বরে বাদ পড়লাম না। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যাদের স্ত্রী নেই, এখনো বিয়ে করেনি, অথবা স্ত্রী আছে স্ত্রী কাছে নেই, তাহারা যদি জুমাকে গুরুত্ব দিয়ে জুমা পড়বে এই কাপড় পরিধান করে, এই নিয়তে বিশেষভাবে কাপড়টাকে যদি ধোয়, তো অন্যকে গোসল করার কাতারে তাকেও আল্লাহ তাআলা শামিল করে নেন। কথা বোঝেন নাই? তো যারা বউরে গোসল করাইতে পারে তারা করাইবে, আর যারা বউরে গোসল করানোর সুযোগ নাই তারা কাপড়ের গোসল করাইবে। পারবেন না? পারা যাবে নি? তাহলে বাদ পড়ছে নি কেউ? সবাই আমরা ইনশাল্লাহ 2 নম্বরও টিকছি, বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর ওয়াবতাকারা, আজানের বার চাইব না। খুতবার আজান না, ওই যে প্রথম যে আজান দেয় ওই আজানের বার চাইব না, যে আজান দেয় তারপরে মসজিদে যাব। বরং আজান দেওয়ার আগে প্রতিযোগিতা, কার আগে কে মসজিদে যাইতে পারে। আর আমাদের প্রতিযোগিতা হলো কে কত দেরিতে মসজিদে যাইতে পারে। কে এখনো খুতবার আজান দিব, ইমাম সাহেব খুতবা 2টা পড়বো, আরো 10 মিনিট পরে যাব। আমাদের প্রতিযোগিতা হলো এইরকম, কিন্তু নিয়ম হলো আজানেরও বার চাইবে না, তার আগেই প্রতিযোগিতা, কার আগে কে যাইতে পারে, কারে ঠগে কে আগে মসজিদে ঢুকতে পারে। যে সর্বপ্রথম ঢুকবে একটা উট কোরবানি করার সওয়াব তার আমলনামায়
জুমার দিন সর্বপ্রথম যেই মুসল্লি, চাই তিনি ইমাম হন, চাই তিনি মুয়াজ্জিন হন, চাই তিনি কমিটির লোক হন, চাই তিনি রিক্সাওয়ালা হন, চাই তিনি জেলে হন, চাই তিনি দোকানদার হন, যে কোনো ব্যক্তি হন না কেন, শুক্রবার দিন জুমার নামাজ পড়ার নিয়তে সর্বপ্রথম যেই ব্যক্তি আল্লাহুম্মা তাআলি আবওয়াব রাহমাতিক বলে মসজিদে প্রথম ঢুকবে, একটা উট কোরবানির সওয়াব তার আমলনামায় লেখা হবে। কেন? ওই যে জান্নাত কিনতে অনেক সওয়াব দরকার, সওয়াব কামাই করার শক্তি আমাদের নাই। এই জন্য আল্লাহ সুযোগ করিয়া দিচ্ছেন যে শুক্রবারে আগে আসো, তাইলে একটা উট কোরবানির সওয়াব তোমার আমলনামায় জমা হবে। এই সওয়াব দিয়ে তুমি জান্নাতের বিল্ডিং কিনবে। দেখলেন আল্লাহ সহজ করে দিচ্ছেন। যে 2 নম্বরে ঢুকবে, একজনে ঢুকছে, পিছন দিয়ে আরেকজন ঢুকলো, একটা গরু কোরবানি করার সওয়াব পাইবে। 3 নম্বরে যে ঢুকবে সে একটা ছাগল কোরবানি করার সওয়াব পাবে। 4 নম্বরে যে ঢুকবে সে আল্লাহর ওয়াস্তে কোন গরিবকে একটা মুরগি দান করার সওয়াব পাইবে। 5 নম্বরে যে মসজিদে ঢুকবে সে একটা ডিম আল্লাহর ওয়াস্তে গরিবকে দান করার সওয়াব পাইবে। এই 5 জনের পরে যারা আসবে তারা বাড়তি কোনো সওয়াব পাবে না। তাইলে মসজিদে আগে আসতে হবে না দেরিতে আসতে হবে? কারণ এই 5 জনেই কিন্তু চান্স নিয়ে যাবে। বড় হইল উট, ছোট হইল ডিম, ডিমের পরে আর নাই। ফেরেশতারা খাতাপত্র বন্ধ করিয়া ফেরেশতারা কাতারে বসে যান জুমার জন্য, আর লেখালেখি নাই। পরে যারা আসবে তারা কিচ্ছু পাবে না। কথা বুঝে আসছেন? কাম কয়টা? কাম টোটালে কয়টা গেল? কয়টা? হিসাব রাখতে হবে 3টা আর 3টা। ও মাশা। 4 নম্বর হলো 1 নম্বর বললাম গোসল করা, 2 নম্বর আরেকজনকে গোসল করানো, 3 নম্বর বললাম আগে আগে মসজিদে আসা, আর 4 নম্বর হলো অমাশা ওয়ালাম ইয়ারকাব। মোটর সাইকেল, বাইসাইকেল, বোরাক, রিক্সা কোন যানবাহনে আরোহণ করে নয়, বরং নিজের পায়ে হেঁটে হেঁটে যে মসজিদে আসবে। সাইকেল চালিয়ে আইলে সে পাবে না, রিক্সায় চড়িয়ে আসলো সেও পাবে না, মোটর সাইকেলে আসলে তো নাও। বা কিভাবে আসতে হবে জুমায়? পায়ে হেঁটে হেঁটে। অমাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে হেঁটে আসবে, বাহনে আরোহণ করে নয়। গেল কয়টা? 4টা। 5 নম্বর ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমামের কাছের কাতারে বসবে। ইমামের কাছের কাতার কোনটা? খেলে দরজার লোকে যেটা, সামনের কাতার না পিছের কাতার? কিন্তু কপাল যদি হয় পুরা, মেজবানিয়া বাড়িতেও লাগে না জোড়া। দেখা যায় আজানের আগে মসজিদে আইসে পাগলায়, কিন্তু পিছ কাতারই বয়ে দিয়েছে, কাতার সামনের দিশন খালি। এরও আসেনি? আসেনি? সবার আগে আসছে, সামনের কাতার ফাঁকা, কিন্তু পিছ কাতারে বইব। পরে যারা আইব এগুলো লাত্তি সুপার খাইব, বোনাস মার না, লাত্তি কিন্তু কোনো পয়সা টোটা হইব না। দূর সোজা বইয়া খালি লাত্তি খাইব, মাগ না, ফিরি লাত্তি খাইব। তাহলে কোথায় বসতে হবে? সামনের কাতারে। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের পিছনের কাতারে বসবে। কয়টা গেছে? 5টা গেছে। 5টা হিসাব ঠিক রাখতে হবে। 6 নম্বর ওয়ালাম ইয়ালগু, ইমাম যখন খুতবা প্রদানের জন্য মিম্বরে আরোহণ করবেন তখন কোন কথাবার্তা, দোয়া, কালাম, জিকির, দান, খয়রাত কোন কাজ করবে না, একদম চুপ থাকবে। চুপ। কথা বুঝলেন না? খুতবা পড়ার জন্য ইমাম এখনো খুতবা শুরু করে নেয়, কেবলমাত্র মিম্বরে বসছেন, মুয়াজ্জিন এখনো আজান দেয় নাই, তখন থেকেই মুখ বন্ধ। বন্ধ, কথা বলা যাবে না। কথা বলা যাবে না, দুনিয়াবি কথাও না, উকরবি কথাও না, কোরআন শরীফের আয়াতও পড়া যাবে না, দোয়াও পড়া যাবে না, দুরুদও পড়া যাবে না।
তাহলে কথাবার্তা সেটা তো আগেই না। অনেক মসজিদে ইমাম যখন খুতবা দেয় দান বাক্সা তখন চালায়। আপনাদের এলাকায় নিয়ম আছে কিনা জানি না। না, দান বাক্সা খুতবার আগে অথবা খুতবার পরে। খুতবার টাইমে কোনো কাজ করা যাবে না। 6 নম্বর হলো ওয়ালাম ইয়ালগু, খুতবা চলাকালীন অবস্থায় কোনো কাজ করবে না, একদম চুপিসারে বসে থাকবে। আল্লাহর নবী বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইবাদাতু সানা। এই ব্যক্তির এই 6টা কাজ যে করলো তার প্রতি কাইকে কাইকে এক বৎসর করে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা বিশেষ সুযোগ। আরেকটা বিশেষ সুযোগ, এই কালকে দিনটা হবে শুক্রবার দিন, দিনগত রাতটা হবে শনিবার রাত। রাত আগে আসছে বলছি না? এই শনিবার রাত এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা বিরাট সুযোগ। জান্নাত কেনার জন্য নেকি কামাই করার শক্তি নাই আমাদের। এই জন্য আল্লাহ এই শুক্রবার দিবাগত রাত্র, যেটাকে আমরা শবে বরাত বলি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এক মহা অমূল্য সম্পদ, নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দেই আপনাকে। আপনার বাড়ি ব্রানুদ্দিন থানা, ব্রানুদ্দিন এটা ব্রানুদ্দিন থানা। আপনার এক বন্ধু আমেরিকায় থাকে, ও আমেরিকার থেকে মোবাইল করছে, শোন আমি এত তারিখে চিটাগাং আসবো, তুই চিটাগাং আইসা আমার সাথে দেখা করিস, তোর জন্য আমি এত ভরি স্বর্ণ আনছি, এত পরিমাণ ডলার আনছি, এই সেই অনেক জিনিসের হিসাব দিল। এখন আমি যদি আমার বন্ধুর এই কথাকে মূল্যায়ন না করি, বন্ধু চট্টগ্রাম আসছে, আসছে আমার কাছে খালি রিং দেয়, আমি রিসিভও করি না, তার কথায় গুরুত্বই দিলাম না, বলেন তো আমি সে যা যা দেওয়ার কথা বলছে কিচ্ছু পাবো? এই যে কিচ্ছু যে পাবো না, এর জন্য কি বন্ধু দায়ী না আমি দায়ী? আমি যদি চিটাগাং যাইতাম, আমার অন্তরঙ্গ বন্ধু তার ওয়াদা মতো তার জিনিসগুলি আমাকে দিতেন, আমি লাভবান হইতাম। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও নবীর উম্মতরা, ওই লোক যেমন বিশেষ কারণে বলায় আসতে পারে নাই, চিটাগাং পর্যন্ত আসছে, সেখান থেকে তোমারে ডাকছে, গেলে লাভ, না গেলে তুমি ঠকবা। আমি আল্লাহ বিশেষ কারণে দুনিয়াতে আসবো না, তবে শবে বরাতে আমি দুনিয়ার নিকটতম আকাশ ওখানে আসবো। বন্ধু যখন মোবাইলে বলছে বিশেষ কারণে বলে আসতে পারবো না, চিটাগাং আসবো, ওখান থেকে আবার আমেরিকা চলে যাব, আল্লাহ নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিশেষ কারণে আমি পৃথিবীতে আসবো না। সেই কারণটা কি? লা তুদরিকুহুল আবসার, কোরআনের আয়াত। আমাদের এই চোখে আল্লাহকে সরাসরি দেখার মতো পাওয়ার নাই। যদি আল্লাহ দুনিয়াতে আসে আর চোখ দিয়া আল্লাহরে দেখি, তো সাথে সাথে আমাদের সারা শরীর ঝলসে যাবে, জ্বলে যাবে। আল্লাহকে আমরা দেখব জান্নাতে। জান্নাতে ঢোকার আগে আল্লাহ তাআলা কুদরতি কম্পিউটারে আমাদের চোখ অপারেশন করিয়া চোখের মধ্যে এমন একটা শক্তিশালী পাওয়ার ঢুকিয়ে দিবেন, যে পাওয়ারের বলে জান্নাতে একবারে এইভাবে আল্লাহ মাসের পরে মাস চাইব, অসুবিধা নেই। আমাদের চোখে সূর্যের দিকে তাকাইবার পাওয়ার নাই, সূর্যের দিকে চাইলে চোখ থাকবো না, থাকবে না। কিন্তু কালো চশমা যদি কেউ পরে, তো সূর্যের দিকে চাওয়া যাওয়ার সুবিধা নাই, ঠিক আছে নি?
তো জান্নাতে ঢোকার আগে আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতি চশমা পরাইয়া দিবেন, যে চশমার পাওয়ারে আল্লাহকে আমরা দেখতে পাবো। এখন যেহেতু কুদরতি চশমা আমাদের চোখে নাই, আর আল্লাহ যদি সবে বরাতে দুনিয়াতে নামেন তো গোটা দুনিয়া জ্বলিয়া যাবে। আল্লাহ চায় না যে দুনিয়াটা জ্বলিয়া যাক, এই জন্য আল্লাহ বলেন তোমরা জ্বলিয়া যাইবার কারণে আমি দুনিয়াতে আসলাম না, তো চিটাগাং আসলাম। চিটাগাং মানে প্রথম আকাশ, আমি প্রথম আকাশে আসলাম। এ আমার বান্দারা, যদি তোমরা সবে বরাতে সারাটা রাত যদি ইবাদত করো, আমি আল্লাহ তোমারে ডাকিয়া ডাকিয়া বলতেছি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো পাপী, আমি আল্লাহর থেকে ক্ষমা প্রার্থী। সবে বরাতে আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। আমি ক্ষমা দিব, ক্ষমা দিব। বন্ধু যেমন বলছে তোমারে এত বড়ি স্বর্ণ দিব, আল্লাহ বলেন 1 নম্বরে তোমাদের জন্য আমি ক্ষমা ঘোষণা করলাম। কেমন ক্ষমা? আল্লাহর নবী তার প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা, স্বামী স্ত্রী দুজন এক রাত এক বিছানায় শোয়া। গভীর রাতে বিবি আয়েশার চোখ খুলে গেল, কিন্তু স্বামীকে বিছানায় পাওয়া গেল না। তল্লাশি করে ঘরে কোথাও নবীজিকে পাওয়া গেল না। হযরতে আয়েশা স্বামীর সন্ধানে ঘর থেকে বেরিয়ে জান্নাতুল বাকি হাজী সাহেবরা দেখেছেন মদিনার মসজিদের পাশে বিশাল বিরাট একটা কবরস্থান, ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। হযরতে আয়েশা সিদ্দিকা দেখেন আল্লাহর পয়গম্বর কবরস্থানের কিনারে সিজদার মধ্যে নাক কপাল চেপে ধরে গুনগুন করে 2 চোখের পানি ছেড়ে কাঁদছে। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করেন, আমি আপনার উপরে কুধারণা পোষণ করেছি। যেহেতু আপনার একাধিক স্ত্রী, আজকের রাত্রটা বন্টনে হলো আপনি আমার বিছানায় রাত্রি যাপন করবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে যখন আমাকে আপনার বিছানায় খুঁজে পেলাম না, আমার মন বলতেছে আমাকে ফাঁকি দিয়ে ঘুমন্ত রেখে না জানি আমার কোন সতীনের রুমে ঢুকলেন, এমন একটা সন্দেহ আমার হয়েছিল। তাই হাতে নাতে ধরার জন্য আমি বের হয়ে অবাক হয়ে গেলাম। এই গভীর রাত্রে কবরস্থানের পাশে সিজদায় পড়ে কিসের দুঃখে আপনি কাঁদতেছেন? এর আগে একটা কথা শুনেন, তারপরে বাকিটা শোনাবো। সেটা হল আরব দেশে নবীজির আমলে উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলি মানুষ খুব পালত। তবে বনি কালাব নামে একটা বিশেষ গোত্র ছিল, যেমন আমাদের দেশে আলাদা তালুকদার, চৌধুরী গোত্র আছে না, তো সৌদি আরবে একটা গোত্র ছিল বনি কালাব। এই বনি কালাব যারা, এরা ছাগল পালত বেশি। এক একজনের খামারে হাজার হাজার ছাগল। লালন গেলে দেখবেন হাঁস পালে বেশি, এক একজনের খামারে হাজার হাজার হাঁস। অনেকের গরুর খামার আছে, শত শত গরু। তো বনি কালাব গোত্রের মানুষ বিপুল সংখ্যক ছাগল পালত। ওদের এক এক খামারে হাজার হাজার ছাগল। এক একজনের যদি হাজার হাজার হয়, তো হাজার হাজার মানুষের কত লাখ লাখ ছাগল। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, বনি কালাব গোত্রের যতটি ছাগল, একটা একটা করিয়া প্রত্যেকটা ছাগলের পশমগুলো যদি গণনা করো, একটা ছাগলের গায়ে কত পশম, সারা জীবন দুনিয়াও কি শেষ করা সম্ভব? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, একটা ছাগল নয়,
পুরা বনি কলাবের খামারে যতগুলো ছাগল, প্রত্যেকটা ছাগলের কসম গোনা দিলে সংখ্যা যত হবে, এই শবে বরাত রজনীতে আল্লাহ এর চেয়েও অধিক সংখ্যক পাপীদের বেকসুর মাফ করে দেয়। আল্লাহ ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, কে আসবাবি, রিজিকের জন্য আমি আল্লাহর কাছে দাবি উত্থাপন করবা। আমি আল্লাহ প্রথম আকাশে শবে বরাতে আসিয়া তোমারে ডাক দিলাম, আমার কাছে রিজিক চাও। हर गोरी देने को वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। আল্লাহ তো এমন, তার কাছে যে যত বেশি চায় তিনি তত বেশি খুশি হন, যে কম চায় তার উপরে তিনি বেজার হন। এই জন্য কার কাছে চাইব? আল্লাহ বলেন, কে আছো অভাবী, অভাব মুক্তির জন্য আমার কাছে চাইবা, রিজিক চাইবা। আমি আল্লাহ শবে বরাতে তোমাকে রিজিক দেওয়ার জন্য প্রথম আকাশে আসলাম। ও বান্দা, আমার কাছে রিজিকের জন্য দোয়া করো, আমি তোমার রিজিকে বরকত দিয়ে দেব। রিজিক কে দেয়? রিজিকের মালিক এই তাবারাকাল্লাযী সূরা পড়ছি, এর তাফসীর যখন ধরবো তখন দেখবেন যে আল্লাহ রিজিক কেমনে দেয়। এটা ইনশাআল্লাহ আমি সংক্ষেপে হলেও, স্বল্প পরিসরে হলেও বুঝাবার চেষ্টা করব, কষ্ট হয়নি আপনাদের। বন্ধুরা আমার, আমার আল্লাহ এরপরে বলেন, আলা মুবতালান ফাওয়াফি, আসলে কেউ রোগাক্রান্ত, অসুস্থ, ডাক্তার, কবিরাজ, খনকার, ওঝা, বৌদ্ধ সব ব্যর্থ, তোমার রোগ নিরাময় হয় না। এমন রোগাক্রান্ত যদি কেউ থেকে থাকো, শবে বরাতে আমি আল্লাহ আরশে আজিম থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে আসলাম। আমার কাছে রোগ মুক্তির জন্য তুমি দোয়া করো, আমি আল্লাহ তোমাকে রোগ মুক্তি করে দেব। আল্লাহ কাযা আল্লাহ কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, সেহরির শেষ টাইম যখন হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে ডাকবে। যেমন চিটাগাং থেকে বন্ধু বারবার আমার কাছে কল দেয়, আমি আসছি চিটাগাং, আয় আয়, কিন্তু আমি রিসিভ করলাম না, এতে আমি ঠকলাম। শবে বরাতে আমার আল্লাহ আমারে ডাকলো, আমি যদি আল্লাহর কল রিসিভ না করি, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া না করি, ইবাদত বন্দেগীতে মনোনিবেশ না করি, এতে আল্লাহ ঠকবে না, বরং আমি নিজে ঠকে যাব। ঠিক না ঠিক? এই জন্য এই রাত্রটা আল্লাহর পক্ষ থেকে এক অনন্য অসাধারণ নেয়ামত আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল বারাআতে আল্লাহর থেকে দাবি আদায় করতে পারি, সেই তৌফিক পুরোপুরি দান করুন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল বারাআত এবং লাইলাতুল কদর, যেটা রমজানে আসবে, এই দুই রাত্রে যত রকমের পাপীরা আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ সবাইকে মাফ করবেন। তবে বিশেষ কয়েকটা পাপী লাইলাতুল বারাতেও ক্ষমা পাবে না, লাইলাতুল কদরেও ক্ষমা পাবে না। অক্ষমাযোগ্য অপরাধী কে কে এবার দেখি, আমি সেই নম্বরে পড়ি কিনা। যদি আমি এই নম্বরের মধ্যে পড়িয়া থাকি, আগামী রাত্র শবে বরাত আসার আগে আগেই আমি আমাকে পরিশুদ্ধ করে নেব, তাহলে শবে বরাত আমি পাবো। আর যদি আমি
এই কাতারে না থাকি আল্লাহর শুকরিয়া আদায় করব। ঠিক আছে নি? বলবো আল্লাহ। 1 নম্বর মুশরিক। 1 নম্বর কি? মুশরিক। মুশরিক মানে আল্লাহর সাথে যারা শিরিক করে। মুসলমানদের সেজদা পাওয়ার মালিক কেবল একজন, কে? জোরে কোন? এখন আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কোন মাখলুক সৃষ্টি যত বড়ই হোক না কেন, মাখলুককে যদি সেজদা করে, শিরিক হবে কি হবে না? মুসলমান সাবধান। বহু মানুষ লাইলাতুল বরাতে মাজারে যায়, মাজারে যাইয়া এইভাবে কবরের সেজদা করে, এইভাবে শিরকের মধ্যে জড়িত যে হইয়া যাবে। সবে কদর, সবে বরাত, সারা রাত 1 সেকেন্ড না ঘুমাইয়া, সারা রাত যতই কান্নাকাটি করুক, সবে কদর, সবে বরাত তার ভাগ্যে জুটবে না। মুশরিক কোনদিন ক্ষমা পাবে না যতক্ষণ না সে শিরিক থেকে তওবা না করবে। 2 নম্বর হিংসুক। আপনার কথা সে হিংসুক নাই মনে হয়। কাজী হিংসা প্রবণতা যদি কারো মধ্যে থেকে থাকে, আজকের মাহফিলের আখরি মুনাজাতে নিজে নিজে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করবো। আল্লাহ, এতদিন বুঝি নাই, হিংসা করিয়া আমার পিছনের জীবনের সব সবে বরাত, সবে কদর খুয়াইছি। আল্লাহ, তওবা করছি, আর কারোর সাথে হিংসা করব না। এমন একটা ফয়সালা আমরা করতে পারি কিনা? ঠিক আছে তো? তাহলে সর্বরাত পাবো। 1 নম্বরে মুশরিক, 2 নম্বরে হিংসুক, 3 নম্বর সবে বরাত পাইবে না ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরনের পায়জামা অথবা লুঙ্গি অথবা ফুল প্যান্ট, এই যে এইটারে আপনার কি করে, গিরাটারে কি করে, টাকনু গিরা। যেই সমস্ত মানুষ লুঙ্গি, পায়জামা, ফুল প্যান্ট, টাকনু গিরার নিচে পড়তে অভ্যস্ত, এই মানুষগুলো সবে বরাতে সারা রাত যতই ইবাদত করুক, আল্লাহর কাছে তার ইবাদত কবুল হবে না। সবে কদর, রমজানের সে যদি ইবাদত করে তাও কাজে লাগবে না। এই জন্য আমরা লুঙ্গি পরব টাকনু গিরার উপরে। যাদের পায়জামা, ফুল প্যান্ট লম্বা বানাইছেন, আগামীকাল দর্জির কাছে যাইয়া 5টা টাকা খরচ করিয়া 1 ইঞ্চি নিচের থেকে কমাইয়া দিবেন। ইনশাআল্লাহ টাকনু গিরার উপরে উঠবে। তারপরে সবে বরাত পালন করবেন। ইনশাআল্লাহ সবে বরাত আপনার ভাগ্যে জুটবে। ফুল প্যান্ট, পাঞ্জাবি, পায়জামাওয়ালারা 1 ইঞ্চি কাটবে, লুঙ্গি আলাদের লুঙ্গি কাটা লাগবে না, একটু খুঁজে খেঁচে পড়লেই হবে। কয়জন গেল? হিসাব রাখে না রে। সব আমার ওয়াজও করবো আমি, হিসাবও রাখবো আমি, আর আপনার মাগনা বইয়ে থাকবেন। কয়জন গেছে? 3 জন। এবার 4 নম্বর, ওই সমস্ত কুলাঙ্গার সন্তান যারা কথায়, কাজে, ব্যবহারে মা এবং বাবার মনে ব্যথা দেয়। আপনার মধ্যে সেই রকম অসভ্য পোলা নাই মনে হয়? বরণতি আছেন? এ যুবক বাবারা, কান খুলিয়ে শোন, আল্লাহর পরেই হলেন মার বাবা, এরপরে হলো অন্যরা। গোটা দুনিয়ার পীর, আউলিয়া, বুজুর্গ, কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমামও যদি তোমার জন্য দোয়া কিংবা বদদোয়া করে, কবুল হইতেও পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই।
কিন্তু তোমার ব্যবহারে মা আর বাবার মন যদি সন্তুষ্ট করতে পারো, মা বাবার দোয়া করা লাগে না, অটোমেটিক তোমার জন্য দোয়া কবুল হইয়া যায়। আর যদি তোমার ব্যবহারে মা বাবার মনে কষ্ট আসে, বদদোয়া করা লাগে না, অটোমেটিক বদদোয়া হইয়া যায়। সবে বরাত সবে কদর তোমার কপালে জুটবে না। এই জন্য যে সমস্ত অসভ্য যুবকরা বুঝিয়া কিংবা না বুঝিয়া বউয়ের কান পরা নিয়া মা এবং বাবার সাথে রুক্ষ ব্যবহার করেছ, তোমাদের পায়ে হাত রাখিয়া অনুরোধ করব, বাবা আগামী রাত হবে সবে বরাত, এখনো সময় আছে। আজকে রাত্র থেকে আগামী দিন সন্ধ্যার আগে এই টাইমের মধ্যে মা বাবার হাত ধরিয়া পাও ধরিয়া মাপ চাও, জীবনে আর বেয়াদবি না করার অঙ্গীকার দাও, যদি তুমি সবে বরাত পাইতে চাও। নইলে তোমার কপালে সবে বরাত নাই। বউর কথা শুনিয়া মায়েরে ডাক্তার দেয় কি দেয় এমন খবরও আমাদের কানে আছে। বউ শাশুড়ির বলছে, স্বামীর কাছে কইছে, আরে বউ এত আদরের বউ, বউর কথা শুনলেই যায় আমার সাথে উচ্চবাচ্য। অনেক অসভ্য অজাত অমানুষ মায়ের গায়ে হাত পর্যন্ত তোলে, আঘাত তোলার খবরও আমাদের কানে আছে। নাউজুবিল্লাহ বলেন না। কয় নম্বর গেল? 5 নম্বরে ওই সমস্ত মানুষের কপালে সবে বরাত নাই যেই মানুষগুলো মদ, গাঁজা, আফিম, ইয়াবা, ডাইল এই জাতীয় নেশাজাত দ্রব্য পান করে। এগুলো মুরব্বীরা আমার থেকে নামগুলো শুনে তো, হুজুর এটি কি করে, এটি কি নুন দিয়া খায় না মরিচ দিয়া খায়, একটি কাঁচা খায় না ভর্তা বানিয়ে খায়? মুরব্বীরা বোঝে না, আপনারা ভালোই আছেন, বুঝার দরকারও নাই, রিজওয়ানরা বুঝছে, এটি খায় ওরা। ও যুবকরা, মাদকাসক্ত যারা মাদক দ্রব্য সেবন করো, যদি তুমি মাদক সেবন থেকে তওবা না করো, তোমার কপালে সবে বরাত নাই। সবে বরাত সবে কদরের মতো গুরুত্বপূর্ণ রাতেও আল্লাহ তোমার দিকে ক্ষমার দৃষ্টি দিবে না। চিল্লা বলি নাউযুবিল্লাহ। আপনাদের প্রাণউদ্দিন থানায় নতুন এক শ্রেণীর সম্প্রদায়ের মোটামুটি তৎপরতা আছে, কথিত আহলে হাদিস। তারা বলে শবে বরাত শরীয়তে প্রমাণিত না। নাউজুবিল্লাহ করুন। এমনিতেই মানুষ ইবাদত করে না, আর কিছু মানুষ একটু শবে বরাতে ইবাদত করবে, তাও তাদের চোখে সয় না। নিজেরা তো করে না, অন্যদেরও করতে দেয় না, অনেক সহজ। অথচ এই আহলে হাদিসদের গুরু, আহলে হাদিসদের নেতা, তারা যাকে ইমাম মানে নাসিরউদ্দিন আলবানী, এই নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিসিস সহিহা নামে কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন শবে বরাতের ফজিলত সম্পর্কিত যে হাদিসগুলি, এই হাদিসগুলি সহিহ হাদিস। আহলে হাদিস মুরব্বি কয় সহিহ হাদিস, আর ওরা কয় হাদিসে নাই। তো ওরা মুরব্বি মানে, তো মুরব্বি যারা মানে না, এরা ভদ্র না অভদ্র, সভ্য না অসভ্য? তো কর্মগুণে নিজেরাই অসভ্য। আমরা ওই অসভ্য আহলে হাদিসদের কথায় লাইলাতুল বরাতের ইবাদত থেকে নিজেদেরকে বঞ্চিত রাখবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং হাদিসগুলাকে আমরা সহিহ বলি না, আহলে হাদিসদের গুরু
নাসিরউদ্দিন আলবানীর লেখা কিতাব সিলসিলাতুল আহাদিস সাহিহা, এই কিতাবের মধ্যে উনি সহিহ বলছেন হাদিসগুলি। আমার ভাইরা বাবাজিরা, জান্নাত কামাইতে যে পরিমাণ নেকির দরকার, অত নেকি কামাই করার শক্তি আমার আপনার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া নবীজির মাধ্যমে আমাদেরকে অনেকগুলো সুযোগ ধরাইয়া দিলেন। এই সুযোগ যদি গ্রহণ করি, অতি সহজে বিপুল সংখ্যক নেকি কামাই করতে পারি। আর দুই একটা দেখামো, আর দুই একটা দেখামো। আমার দিকে স্যার, উজু করেন না সবাই? উজু ছাড়া নামাজ পড়া যায় না। এখন উজুটা কোন জায়গায় করবে? উজু করার জায়গা দুইটা, আমি চিনিয়ে দেই। এখন কোন জায়গায় উজু করবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। জায়গা দুইটা চিনিয়ে দেই। একটা হইল এই যে মসজিদের গাটলা, এনে বইয়ে উজু করা যায়নি, যায়। আর একটা জায়গা হলো আপনাদের বাড়ি, যার যার বাড়ি, বাড়িতে উজু করা যায়নি, উজু জায়গা নাই বাড়িতে, পুকুরে ঘাট আছে, নইলে জল বরিয়া, নইলে কলের কিনারে বইয়া, বাড়িতে উজু করা যায় না। তাহলে উজু করার জায়গা দুইটা, একটা হলো যার যার বাড়ি, আর একটা হলো মসজিদের ঘাটলা। এই একতা বাজারের দোকানদাররা, ওনাদেরও উজুর জায়গা দুইটা, একটা হইল মসজিদের ঘাটলা, দোকান বন্ধ করিয়া বিনা উজুতে আসলো, ঘাটলায় বসিয়া উজু করলো, এরকম আসেনি। আর একটা জায়গা হলো বাজার, একতা বাজার, দোকানের পাশে সুবিধাজনক জায়গায় বসিয়া জগ বা বদনা ভরিয়া পানি নিয়া সেখানে উজু করা যায়নি। তাইলে দোকানদারদের উজুর জায়গাও দুইটা, একটা হইল দোকানের পাশে, আর একটা মসজিদের ঘাটলা। আর বাড়ির থেকে যারা আসবেন তাদেরও উজুর জায়গা দুইটা, একটা বাড়ি আর একটা হলো মসজিদের ঘাটলা। ও বন্ধু, যেই ব্যক্তি দোকানদার দোকানের নিকট থেকে ওযু করিয়া, বাড়িওয়ালা বাড়ির থেকে ওযু করিয়া, স্কুলওয়ালা স্কুল থেকে ওযু করিয়া, মাদ্রাসার ছাত্র শিক্ষক মাদ্রাসার থেকে ওযু করিয়া, এক কথায় যে যেই জায়গা থেকে নামাজ পড়ার জন্য মসজিদ অভিমুখে রওনা দিবে, ওই জায়গার থেকে ওযু করিয়া যদি মসজিদের দিকে রওনা দেয়, একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। আর যারা জামা কাপড় কাঁধে লইয়া বাড়ির থেকে দোকান থেকে বিনা উজুতেই রওনা দিল, মসজিদের ঘাটলায় বসিয়া উজু করলো, উজু পাইল, নামাজ পাইল, হজ পাইল না। এই উজুটা এখানে না করিয়া যদি ওখানে করতো, বাড়তি একটা হজ পাইত। তাহলে এই আমলটা যদি করি, আমরা একদিনে 5টা হজ কামাইতে পারি। নামাজে যদি আমলটা করি, তাহলে সহজে আমরা সপ্তাহে কতগুলো হজ, মাসে কতগুলো, সারা জীবন যদি আমি আমার আমলটা ধরিয়া রাখতে পারি, সারা জীবনে কোটি কোটি হজ আমি কামাই করতে পারি। সহজ করিয়ে দিচ্ছেন আল্লাহ, পয়সা খরচ হবে না। 7 লাখ টাকা খরচ যায় একবার হজ করতে, আর ডেইলি 5 বার হজ কামাই করতে পারি, 1 পয়সাও খরচ হয় না। এটা আল্লাহ আমাদের জন্য জান্নাত কেনার জন্য, নেকি কামাই করার পথ সহজ করিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা মনে পড়ছে, কইতাম নি? কইতাম, এই উজু যখন করবেন, উজুর পানি হাতে লাগানোর আগে একবার এই দোয়াটা পড়বেন। আমার সাথে সাথে বলেন, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন, আবার বলেন, আবার। আমি বলি, আপনারা শুনবেন, বলবেন না। আমি থামবো, তারপরে আপনারা বলবেন। মুখস্থ করে দিই, বাড়িতে নেওয়া লাগবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বলেন, আবার বলেন, আবার বলেন। মুখস্থ হয়েছে নি?
ওযুর আগে যদি একবার কোন মুসলমান নারী পুরুষ জুয়ান বুড়া আলেম পাবলিক যে কোনো ব্যক্তি ওযুর পানি হাতে লাগানোর আগে একবার বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে তারপরে ওযু করে, এই ওযুটা না ভাঙ্গা পর্যন্ত যতক্ষণ ওযুটা থাকবে ততক্ষণ পর্যন্ত ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা দুইও ফেরেশতা তার আমলনামায় সওয়াব ভরতে থাকে। লক্ষ 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 সওয়াব জমা হইয়া যাবে। জান্নাত কেনার জন্য নেকি কামাই করার শক্তি আমাদের নাই, এই জন্য আল্লাহ সুযোগ করিয়া দিলেন। ওযুর আগে যদি একবার কোন দোয়া পড়েন, ওযুর আগে যদি একবার বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, এরপরে যদি ওযু করেন, এই ওযুটা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যে যতক্ষণ ওযুটা ধরিয়া রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত 2 কাঁধের ফেরেশতার কোনো ছুটি নাই, অব্যাহত গতিতে আমলনামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত কিনতে আমাদের অনেক নেকির দরকার। অত নেকি কামাই করার হায়াত আমার নাই, শক্তি আমার নাই, এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ আমাদেরকে আরো একটা সুযোগ করিয়ে দিয়েছেন। কমুনি এই সুযোগটা এই এলাকার ভাগ্যবান কিছু মানুষ আজকে কাজে লাগাইছে, অনেক কপাল পোড়ারা কাজে লাগাইতে পারে নাই। সেইটা হলো এই যে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিল ময়দানে যারা আসছেন, প্যান্ডেলের ভিতরে যারা বসছেন, একবার যদি মুখে বলেন সুবহানাল্লাহ, বলেন না দেখি, তোমার কইছেন একবার, কিন্তু খাতায় লেখা হয়েছে 49 কোটি সুবহানাল্লাহর সওয়াব। আবার 49 কোটি, আবার 49 কোটি। যতবার কইবেন প্রতিবারে 49 কোটি জমা হবে। আর একতা বাজারের দোকানে বসিয়া যিনি একবার সুবহানাল্লাহ বলছেন, প্যান্ডেলের বাইরে রাস্তায় তেমাতায় কিংবা বাড়িতে বসিয়া বয়ান শোনেন, তিনিও সুবহানাল্লাহ একবার বলছেন, খাতায় একবারই লেখা হয়েছে। আর মাঠে বসিয়া একবার বললেই 49 কোটিটা লেখা। তাহলে এই মাহফিলটা আল্লাহ পাক কবুল করলেন ওই জান্নাত কেনার জন্য অসংখ্য নেকি কামার সহজ উপায় যাতে গ্রহণ করতে পারি। এই মাহফিলের ময়দানে আসিয়া সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, একবার বললেই 49 কোটিটা আমার আমলনামায় জমা হবে। নারায়ে তাকবীর। এই 49 কোটি আল্লাহু আকবার জমা হয়ে গেছে। আর যারা বাইরে আল্লাহু আকবার বলছে, একবার কইছে, খাতায় একবারই হইছে। তা আমরা যে ভিতরে আসছি, আসিয়া ঠকলাম না জিতলাম? 2-4 জন উঠিয়া গেছে। ওজরে যদি যায় সেটা ভিন্ন কথা, আর বুজুর্গ কথা এত সওয়াব দিয়ে কি করব? যারা এই কোরআন এবং হাদিসের কথাকে তুচ্ছ করিয়া অবজ্ঞা করিয়া ময়দান থেকে গেছেন, তারা নতুন করিয়া কলেমা পড়িয়া আবার মুসলমান হওয়া লাগবে, তার ঈমান নাই। কারণ আমি যেই কথাগুলি বলতেছি আমার বানানো কথা না, হাদিসের কথা। আর কোরআন এবং হাদিসকে যদি কেউ ইনকার করে, অস্বীকার করে, তুচ্ছ করে, ঈমান থাকেনি তার ঈমান নবায়ন করা লাগবে কিনা? হ্যাঁ, বিশেষ উযর যদি থাকে, কারো কোনো প্রোগ্রাম আছে, বিশেষ জরুরত আছে, সে গেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু মাহফিল শেষ পর্যন্ত আমি থাকলে থাকতে পারি, সেই সক্ষমতা আমার আছে, কিন্তু দূর হুজুর কথা, এত কথা কে হয়ে যাই গিয়া বাইজে ঘুমাই, কত গুঞ্জে একটু চা খাইয়ে, তাহলে এটা ওয়াজকে তুচ্ছ করা হইল, কোরআনকে হাদিসকে অবজ্ঞা করা হইল। তার ঈমান নাই, তার কলেমা নতুন করিয়া পড়িয়া ঈমানকে আবার নবায়ন করতে হবে। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথায় কথা আসে, না বলিও পারি না। আমরা অনেক সময় বেখেয়াল হই, এরকম জানুনিয়া মানুষও ভুল করে, আলোচনা না থাকার কারণে জানুনিয়া মানুষও অনেক ভুল করে। কেমন? অনেক বক্তাদেরকে আমরা দেখি, আমরা জিকির করি নামি দেখাই, বক্তা কয় লা ইলাহা, আর কয় না, আর শ্রোতারা কয় ইল্লাল্লাহ। এরকম জিকির আমরা শুনছি জীবনে। বক্তায় অর্ধেক কয়, শ্রোতায় বাকি অর্ধেক কয়। বক্তায় কয় লা ইলাহা, এর চুপ করিয়া তাই। তা তোর মুখ ঠাডা উঠছে না? হ্যাঁ, তোর মুখ দিয়ে বাহিনী কইতে পারলি না? তোর মুখের উপরে কি আল্লাহর গজব নাযিল হয়েছে কিনা তুই বাকি বলতে পারলি না? এত কথা বলতে পারস, লা ইলাহার পরে ইল্লাল্লাহ তুই বলতে পারলি না, তোর তো ঈমানই নাই। কারণ লা ইলাহা অর্থ আল্লাহ বলতে কিচ্ছু নাই। তো আমি বক্তায় যদি আল্লাহ বলতে কিচ্ছু নাই এটুকু চুপ করিয়া তাই, আমার ঈমান আছে না, কারণ আমি আল্লাহর অস্বীকার করছি। আর আপনারা বললেন ইল্লাল্লাহ, এর অর্থ কি? আরে বক্তা, আপনি ভুল করলে করতে পারেন, আমরা ভুল করি না, একজন কিন্তু আছে আল্লাহ। তাহলে আমরা বেঈমান আছে, আমি বেঈমান, আমার ওয়াজ করাও তো ওয়াজ শোনাও একটাও ঠিক হবে না, কারণ আমার ঈমান তো নেই। আমি বলছি আল্লাহ বলতে কিচ্ছু নাই। এই জন্য জিকির করতে হবে পুরাটা, নইলে ঈমান নষ্ট হয়ে যাবে। লা ইলাহা মানে আল্লাহ বলতে কিচ্ছু নাই, আর লা ইলাহা ইল্লাল্লাহ তো এক আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ বলতে কিছু নাই। কথা বুঝাইতে পারছি? কাজে কোন সময় এইরকম ভুল জিকির করিয়া ঈমানটারে আর যেন নষ্ট না করি, যে একজনে কইব লা ইলাহা, আরেকজনে কইব ইল্লাল্লাহ। তো যে কইব লা ইলাহা তার ঈমান নাই, সে বেঈমান, আর যারা ইল্লাল্লাহ কইল তারা পাক্কা ঈমানদার। আল্লাহ আমাদেরকে সহি নিয়তে জিকির করার তৌফিক দান করেন। আমার কথায় মনে আপনার কষ্ট, নিয়ত করছিলাম সূরা তাবারাকাল্লাহ যে তফসির শুনাম, কিন্তু ওই যে বাড়ি হইল জান্নাতে, জামও জান্নাতে, তো যাইতে হইলে কিছু চালান সত্তা লাগে, আর চালান সত্তা যা দরকার তা কামাই করার সময়ও নাই, শক্তিও নাই। এই জন্য আল্লাহ কিছু সুযোগ ধরে দিছে আল্লাহর নবীর মাধ্যমে। আমি একটু একটু আপনার করে দেখে দিলাম, এতে কি আপনারা বেজার হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ও ভাইরা বাবাজিরা, কোন দিকে যাবো আর একটা বলি, তারপরে সুরাই ঢুকি, রাত্র বেশি হইয়া যায়, পেতাম নি এই কামো লাগবো। তো এইটা কামো লাগবো কোন সময়? আমি যখন মুনাজাত দিয়ে ছুটি দেবো, বাড়িতে যাইবেন, তখন থেকে এটার ব্যবহার শুরু হবে। আমার সাথে রাতে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা মুখস্থ আসেনি? সবাই মুখস্থ আছে? আমার পড়ান তো লাগবো না। এইবার শোনেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই একটা অফার দিচ্ছেন। কারণ সওয়াব যদি পাহাড়ের মতো বানাই, সওয়াবের পাহাড়, বিশাল সওয়াব, এই সুযোগগুলি কামে লাগে। সবে বরাতে, সবে কদরে, ওয়াজে, তাফসীরে, তাবলীগে যাইয়া, আবার বেজালিয়া তবলিগে না, সহি তবলিগ যেটা মাওলানা সাহেব কইছে, ওই বেজাল তবলিগ, ওইটা মসজিদে আইলে ওদের আন্ডি ভাতির পালাইয়া দিবেন, ওইটি তবলিগ না, তবলিগের নামে শয়তানি। এটা নতুন এক ফিতনা। কাজী সহি তবলিগ, তারপরে আপনার এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল ইত্যাদি, এগুলির মাধ্যমে বিশাল বিশাল নেকি কামাই করলাম। উজুর আগে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লাম, বিশাল বিশাল নেকি কামাই করলাম। এই শুক্রবারে 6 টাকা করলাম, বিশাল বিশাল নেকি কামাই করলাম। কিন্তু নেকি কামাই করার পরেও আমার গায়ে যদি গুনার ময়লা মাখা থাকে, ময়লা যুক্ত শরীর নিয়া মাওলার জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। মাওলার জান্নাতে কোন গুনাহযুক্ত ব্যক্তিকে ঢুকতে দেওয়া হবে না। যদিও জান্নাতের গেটকিপার দারোয়ানকে দেখায়, এই যে মিয়া দেখো জান্নাতের দলিল, আমি আল্লাহর ব্যাংকে সওয়াব জমা দিয়া দলিল পাইছি, এই যে আমি অমুক অমুক জান্নাতের মালিক, দাগ নম্বর, খতিয়ান নম্বর, আরে সিএ সব দেখিয়ে এলো। ফেরেশতারা বলে তোমার দলিল ঠিক আছে,
জমিনের মালিক তুমি, বাড়ির মালিক তুমি, অস্বীকার করি না, কিন্তু তোমার গায়ে গুনার ময়লা মাখা আছে। মাওলার পবিত্র জান্নাতে ময়লাযুক্ত শরীর আমরা ঢুকতে দেব না। পবিত্র হয়ে ঢোকা লাগবে। তাহলে গুনার ময়লা শরীর থেকে পবিত্র করার জায়গা দুইটা। এখন আমি ওই যে উজুর জায়গা দুইটা দেখাইছি, এখন সিদ্ধান্ত নিবেন আপনারা কোন জায়গায় উজু করবেন। গুনার ময়লা পরিষ্কার করার জায়গা দুইটাও চিনিয়ে দিব, কোনটা গ্রহণ করবেন সেটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার। চিনাইতাম নি জায়গা দুইটা। আমার গায়ে যে গুনার ময়লা, এই ময়লাগুলি পরিষ্কার করি আমার শরীরকে নির্মল গুনাহীন নিষ্পাপ বানাইবার জায়গা দুইটা। কয়টা? একটা হলো দুনিয়া, আর একটা হলো দোজখ। একটা হলো দুনিয়া, আর একটা হলো দোজখ। দোজখের মধ্যে নিয়া আগুন দিয়া পোড়াইয়া, যেমন কামারিয়ায় লোহারে আগুনে পোড়া দিলে ময়লা সব ধরে না? হ্যাঁ, স্বর্ণকারে যখন স্বর্ণরে আগুন দিয়া পোড়া দেয়, খাই যা আছে ময়লা সয়লা এগুলি জড়িয়া যায় না? এই গুনাহগার মানুষ যদি দুনিয়ার থেকে গুনার ময়লা পরিষ্কার না করিয়া যায়, তো হাসরের মাঠের থেকে ফেরেশতারা ঘাড় ধইরা দোজখের মধ্যে নিয়া দোজখের আগুন দিয়া পোড়াইয়া পাহাড়ের মতো বড় বড় হাতুড়ি দিয়া কামারিয়া যেরকম পিডায় এরকম পিডাইয়া গুনার ময়লা পরিষ্কার করিয়া বলতে এইবার তুমি জান্নাতে যাও। তো জাহান্নামে যায় পিডা ভাটা খাইয়া জান্নাতে যাওয়া ভালা না দুনিয়ার তুমি গুনাহ পরিষ্কার করে যাওয়া ভালো? তো দুনিয়ার তুমি কেমনে গুনাহ পরিষ্কার করবেন? আমার নবী শিখিয়ে দিয়েছেন সহজ, কোনো কষ্ট নাই। রাত্রে তুমি যেই বিছনায় ঘুমাইবা, আমরা ঘুমাবো না রাত্রে ইনশাআল্লাহ, ঘুমটাও ইবাদত। ঘুমটাও কি ইবাদত। যেই বিছানায় ঘুমাইবেন, এই বিছানায় যাইয়া শোয়ার আগে, বালিশে মাথা দেওয়ার আগে একবার পড়বেন, বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোয়ার আগে আমার যেই উম্মত এই দোয়াটা পড়বে, আতুবু ইলাইহি, হি বলার সাথে সাথে তার পিছনের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দেন। তাইলে আস্তাগফিরুল্লাহর আমল দরকার আছে নি আমাদের? যে মনে করেন আমি নবীদের মতো নিষ্পাপ, তার আস্তাগফিরুল্লাহর দরকার নাই। নবী কিন্তু নিষ্পাপ, তারপরে ডেইলি 100 বার কমপক্ষে আস্তাগফিরুল্লাহ ব্যবহার করতেন। আমার নবীর কোনো গুনাহ ছিল না, আমার নবী নিষ্পাপ, তারপরেও কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ করতেন। আর আমাদের গুনার কোনো কুল কিনারা নাই। আস্তাগফিরুল্লাহর আমল দরকার আছে নি? কবে থেকে শুরু করব? কবে থেকে? আজকের থেকে শুরু করব। একতা বাজার যখন চা খাইতে আসবো, এতদিন কত আকতা কুকতা আলোচনা করছি, একজন আর একজনের জিজ্ঞাসা করব, নবীপুরি হুজুর ঘুমের আগে যে আস্তাগফিরুল্লাহ পড়নের সবক দিছে, তুমি আমল করো কিনা? এরকম আলোচনা করলে কেমন হইব? যদি কয় দেখো আমি আমল করি, মাশাআল্লাহ তুইও করস আমিও করি, পাশের একজনের হায় হায় সেদিন ওয়াজে তো আমিও আসছিলাম, আমি 2-3 দিন করছি, অন্ত করি না, তোরা দিয়ে অনেক আগ হয়ে গেছ, আমি দিবি সরিয়া গেছি, না রে আজ যাত না, আমিও শুরু করতে হইব। এরকম আলোচনা করলে ভালো হবে না? কারণ হ্যাঁ, কত আকতা কুকতা কন, মাঝে মধ্যে 2-1টা ভালো কথা করলে অসুবিধা আছে না? আল্লাহ এইরকম সহজ উপায়ে গুনার ময়লা মাফ করার আমল, আর সহজ উপায়ে অসংখ্য নেকি কামাইয়ের সহজ উপায় আমার পেটের মধ্যে আরো অনেক আছে। আমি দিলে আপনারা নিতে রাজি আছেন? এই যেই পর্যন্ত দিছি এটি খালি হুজুররা পারবো, আপনারা তো পারবেন না। পারবেন না? তো বাহি পেটের মধ্যে যেটি আছে এটি হুজুররাও যেরকম পারবো, আপনারাও পারবেন, জোয়ানরাও পারবে, স্কুলিয়া বলাইলেও পারবো, বেড়ারও পারবো, মাতারিও পারবো, পারবো না? আরো আছে দিন ইনশা
আল্লাহ যদি আপনারা নিতে চান তো দিব, আর না নিলে জোর করে দিব না। নিবেন? কাস্টমার কম, চিন্তা করে যে হুজুর দাম কত, এটা তো কম নয়। আবার ওয়াদালয় এত ঠেক দিবেন, ঘরে কবে যে 2000 টাকা করে দিতে, 1 পয়সাও চাবো না, 1 পয়সাও চাবো না, একদম ফ্রি বিতরণ। ইনশাআল্লাহ নিতে রাজি আছেন? এবার কাস্টমার কিছু বাড়ছে আল্লাহর দিকে। কারণ আমার ওস্তাদ হযরত মাওলানা জালাল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা জাতে বাঙালি, মাগনা আলকাতরাও যদি পাই, কয় সাদা জামার কোসা পাতে আলকাতরা লইলে জামার জামা নষ্ট হয়ে যাব, 1000 টাকার জামা, ওই চিন্তা মাথায় কাম করে না। মাগনা পাইছি, এক কোসা লইয়া আসবি। কষ্ট হয়নি আপনাদের? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ঘড়ির দিকে তাকাইয়া দেখলাম 11টা বাজতে 3 মিনিট বাকি। আমার ঘড়িতে 11টা বাজতে মাত্র 3 মিনিট বাকি। এখন তাবারাকাল্লাযী এই সূরাটার মধ্যে আয়াত হইছে 30টা, পড়ছি আমি 2টা। এখন এই আয়াতের তাফসীর করার টাইম কি আসেনি আমরা এখন? হ্যাঁ, আমরা কোন আছে না? কই আছে যে 11টা পরে 2 মিনিট আছে, 2 মিনিট আছে। গড়িয়ে না করে, হ্যাঁ, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখছে, একটু কইলো তাফসীর করণ দরকার। বেশি রেট করি আমরা করে কষ্ট দিন না, অল্প একটু করি ইনশাআল্লাহ। কমু মাদ্রাসা পড়ুয়া তালিমদের মতো সমবেত কণ্ঠে আবেগ প্রবণ হয়ে সকলে পড়ুন আউযু